শূন্য থেকে কিন্তু বড় হওয়া যায়। একেবারে সব কিছু চাইলেই কিন্তু কখনোই পাওয়া যায় না। আস্তে আস্তে ধৈর্য সহকারে চেষ্টা করলে অবশ্যই পাওয়া যায়। কেন পাওয়া যাবে না? সমস্ত কিছুর জন্য একটা ধৈর্যর প্রয়োজন আছে। সেই জন্য বিশ্বাস এবং ধৈর্য দুটারই প্রয়োজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে, সেগুলো আমি এখন সুন্দরভাবে প্রসেস করে রেখে দেব। এখানে ভেন্ডি নিয়ে এসেছে, এটাকে ঢেঁড়সও বলে, এবং একটা লাউ নিয়ে এসেছে। আরও কিছু নিয়ে এসেছে টুকিটাকি কিছু বাজার। এখানে কচুরমুখী নিয়ে এসেছে। কচুরমুখীটা আমরা প্রায় সময় কিন্তু মাছ দিয়ে খেয়ে থাকি, কেননা আপনাদের ভাইয়া মাছ দিয়ে এটা অনেক বেশি পছন্দ করে। সাধারণত আমি কিন্তু বেশিরভাগই মাছ দিয়ে রান্না করি। এবং মরিচের গুঁড়া এবং হলুদ নিয়ে এসেছে, কিছুটা আলুও নিয়ে এসেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমি আজকে ভেন্ডি ভাজি করব, কিন্তু তার সঙ্গে কিছুটা পরিমাণে আলু দিয়েছি। আর কিন্তু আমি একটুও পানি দিইনি, আমি সুন্দরভাবে একটু তেলে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা এসেছে না? জাস্ট অনেক সুন্দর হয়েছে। আমার কিন্তু ভেন্ডিগুলো বসিয়ে দিয়েছি অন্য চুলায়, কিন্তু আমি মসুর ডালও বসিয়ে দিয়েছি। কেননা ভাজির হলে কিন্তু একটু ডালের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু খাওয়াটা যেন জমিয়ে না। আর আপনাদের ভাইয়া তো একেবারেই খাবে না, ও বলবে ভাজা করলে ওকে মসুর ডাল করে দিতেই হবে। সেই জন্য আমি আজকে দুটো চুলায় লাগিয়ে দিলাম, যাতে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়ে যায়। অলরেডি কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে বাটিতে উঠে নিচ্ছি। দেখুন অনেকটাই সুন্দর হয়েছে। আলু, ভেন্ডি সমস্তটা কিন্তু আস্ত মনে হচ্ছে, কিন্তু অবশ্যই সিদ্ধ হয়েছে এবং কোনোটাই ভেঙে যায়নি। আমি কিন্তু এখানে কোনোভাবেই পানি অ্যাড করিনি। অনেকটাই সুন্দর হয়েছে, তাই না? আপনারা চাইলে কিন্তু এইভাবেও রান্না করতে পারেন। এদিকে কিন্তু আমার অলরেডি ভাত হয়ে গেছে, ভাজি হয়েছে, কিন্তু এখন শুধু মুসুর ডালটা হলে শেষ, আমার রান্নাবান্না কমপ্লিট। অলরেডি কিন্তু আমার মুসুর ডালটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। আমাদের এলাকায় কিন্তু এটাকে বাগার বলে, কেউ কেউ আবার ফোড়ন বলে। যাই হোক, যে যায় নামে চেনে। এদিকে কিন্তু ফ্রাই প্যানে আমি রসুন, পেঁয়াজ, মরিচটা সুন্দরভাবে ভেজে ডাইলে দিয়ে দিলাম। অলরেডি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। রান্নার পর তো কিছু তো ময়লা থালা বাসন থাকবে, সেটাও আমি সুন্দরভাবে ক্লিন করে নিলাম। কেননা সঙ্গে সঙ্গে কাজটা না করলে পরে যেন একটা হেঁচকারি হয়ে যায়, আর করতে ইচ্ছে করে না। সেই জন্য যখনকার কাজ তখনই সুন্দরভাবে করাটা দরকার। খোদা হাফেজ।